দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশাল বিভাগেও আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এই বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে বিভাগটিতে হাম আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে শতাধিক শিশু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য বিভাগ যেমন উদ্বিগ্ন, তেমনি চিকিৎসা ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে অভিযোগ তুলেছেন রোগীর স্বজনরা। 3টে বাচ্চা এই নিয়েই বসানো খুব কষ্ট, এবার আরো একজন দিতে চাই। এখানে আমরা 4 জন পেশেন্ট দেবে করে আমরা বলছি দেখেন এখানে বাচ্চা এবং বাচ্চার মা কিভাবে বসে, আর হামের রোগী এটা তো সবাই জানে যে এটা সিরিয়াসলি। বাচ্চা তো আসছি মনে করেন অসুস্থ নিয়ে, এখন যে বাচ্চার অবস্থা দেখি আরো অসুস্থ, সুস্থ হবে হারে তো আরো অসুস্থ হয়ে পড়ে। এক বেডে যদি 3 জন 4 জন করে বাচ্চা দেয়, বাচ্চার মা কোথায় ঘুমায় আর বাচ্চা বা কোথায় ঘুমলায়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বিভাগে ১১৫ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। বর্তমান শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন সহ জেলার বিভিন্ন হাসপাতালে আরও ২১ জন। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। ৪১ শয্যার ওই ওয়ার্ডে বর্তমানে প্রায় ৪ শতাধিক শিশু চিকিৎসাধীন। ফলে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে হামের রোগীদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা হলেও ওই কক্ষে ৩ থেকে ৪ গুণ রোগী থাকছে। বয়স এখন 9 মাস, এখন 10 মাসের আর একটা 15 মাসের পাইবে। এই দুইটা এখনো পাইবে, ওই দুইটা এখনো পায় নাই। 3 জন করে আছে বর্তমানে। হ্যাঁ, একটা বেডে, তাই আমরা লড়তে পারি না, বাচ্চারা দুধ খাওয়াইতে পারি না, বসতে পারি, এতে তো আরো সমস্যা বেশি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টিকা না পাওয়ায় শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। সবাইকে সুস্থ করতে সেবা দিয়ে যাচ্ছেন তারা। হামের রোগী প্রতিদিনই আসছে, অনেক বেশি পরিমাণ রোগী আমাদের কাছে আসছে। তো আমরা যেটা করেছি, পেডিয়াট্রিক ওয়ার্ডে তো আগে থেকে আইসোলেশন ছিল শিশু ওয়ার্ডে, পাশাপাশি আমরা একটা সম্পূর্ণ আলাদা আইসোলেশন ইউনিট করেছি নিচতলায়। এখন আমাদের ধারণ ক্ষমতা তো এতটুকুই, এর মধ্যেই আমরা চেষ্টা করছি রোগীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। তো আশা করি সরকার যেহেতু পদক্ষেপ নিচ্ছে, সদস্য সরকার আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করছেন, তার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা আশা করি বাড়বে। তো ভ্যাকসিনেশন হয়ে গেলে পরে বা মানুষ যদি একটু কনসিয়াস হয়, সেক্ষেত্রে হামের বিস্তারটা যদি কমে যায়, ইনশাল্লাহ আমাদের রোগীর চাপও কমে যাবে। বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের প্রায় ৭০% বয়স ৬ থেকে ১১ মাসের মধ্যে। এর মধ্যে ৭ মাস বয়সী শিশুদের সংক্রমণ সবচেয়ে বেশি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।